এক গ্রামে এক বুড়ি থাকতো। সে পান্তা খেতে খুব ভালোবাসতো, আর সে কারণেই তাকে সবাই পান্তা বুড়ি নামে ডাকতো। তার কাছে অনেকগুলো মুরগি ছিল। সেই মুরগি লালন পালন করেই পান্তা বুড়ির দিন কাটতো। কিন্তু আজকাল পান্তা বুড়ি চোখে খুব কম দেখে, তাই মুরগির দেখাশোনা করা নিয়ে পান্তা বুড়ির খুব সমস্যায় পড়তে হতো। আয় আয় তিতি তিতি, আয় 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 তিতি, কই সব খাঁচায় ঢুকে পড় দেখি, আয় মুরগি আয় আয়। পান্তা বুড়ি প্রতিদিনের মতো সন্ধে নামার আগে মুরগিগুলোকে খাঁচায় ঢুকাতে থাকে, কিন্তু ভালো করে চোখে না দেখার ফলে পান্তা বুড়ি ঠিক করে সব মুরগি খাঁচায় ঢুকিয়ে রাখতে পারে না। আচ্ছা, মুশকিলে পড়ে গেলাম তো। সারা জীবন ভেজাল মুক্ত তাজা খাবার খেয়েছি, তারপরেও এই অল্প বয়সে আমার চোখ দুটোর কি হলো? ঠিক করে তো মুরগিগুলো দেখতেও পারি না, সব যেন ঝাপসা রে। পান্তা বুড়ির বাড়ির পাশে ছিল এক জঙ্গল, আর সেই জঙ্গলের পথ দিয়েই যাচ্ছিল এক চালাক শিয়াল। শিয়াল পান্তা বুড়ির দুঃখের কথা শুনে ফেলে আর ভাবে, পান্তা বুড়ির কাছে চোখ, এই দুঃখে তার বাঁচায় শোক। একলা থাকে পান্তা বুড়ি, এই সুযোগ আমি মিস না করি। ফেলবো প্যাচে পান্তা বুড়িকে, মুরগি খাবো সুখে সুখে। গাপা গাপ গাপা গাপ গাপা গাপ। শিয়াল এরপর মিটমিট করে হেসে পান্তা বুড়ির কাছে এসে বলে, বাড়িতে আছো নাকি পান্তা বুড়ি? তোমার কষ্ট আমি সইতে না পারি। আরে ধুর ধুর তো শিয়াল, আমাকে নিয়ে আবার কোন খেয়াল? কি যে বলো না পান্তা বুড়ি, এই বয়সে একা থাকো? তার উপর শুনলাম আজকাল নাকি ভালো চোখেও দেখতে পাও না। আমি চোখে দেখতে পারি না এ কথা তুই কি করে জানলি? তোর মতলবটা কি? তবা তবা, আমার আবার মতলব। আমি হলাম সাদাসিধে শেয়াল। লোকালয় দিয়ে আসছিলাম, তখন শুনলাম দুজন চোর বলাবলি করছে তুমি নাকি চোখে দেখতে পাও না, তাই তোমাকে বোকা বানিয়ে তোমার মুরগি চুরি করবে। বলিস কি? এত বড় সাহস তাদের! আসতে দে দেখি, সব কটাকে শায়েস্তা করব। চুলগুলো পেকেছে বলে কেউ যেন মনে না করে আমার আগের মতো শরীরের বল নেই। আমার তো সেই একই কথা পান্তা বুড়ি, তবে কষ্টকর হলেও এটাই তো সত্যি। তুমি চোখে একেবারেই কম দেখছো, তাই শরীরে বল থেকে বা লাভ কি? চোরের চুরি যদি দেখতে না পারো, তাহলে চোরকে ধরবি বা কি করে? তাহলে ওটা এবার ভেবে পাই না কিছুই আর। এ জগতে কেউ যে নেই আমার। কে বলেছে কেউ নেই তোমার? আমি আছি তো পান্তা বুড়ি। যদি বলো আনবো চোর ধরে, যদি বলো হব তোমার চৌকিদার, একটি মুরগি আর হবে না এধার ওধার। তা আমার মুরগি পাহারা দিয়ে তোর কি লাভ? শুনি। বিনা লাভে কোনো কাজ করার মতো প্রাণী তো তুই নস। তোমার পান্তা থেকে একটু পান্তা ভাত আমায় দিও, কারণ পান্তা যে আমার বড়ই প্রিয়। পান্তা বুড়ি এরপর একা একা ভাবে, কোনো মানুষ চৌকিদার হলে তাকে টাকা দিতে হবে, 3 বেলা ভালো ভালো খাবার দিতে হবে, কিন্তু সে জায়গায় শিয়ালকে দুমুঠো পান্তা দিলেই সে বেশ ভালোভাবে চৌকিদারি করবে।
তাই শিয়ালের প্রস্তাবটা মন্দ নয়। কি পান্তা বুড়ি, একা একা কি ভাবছো? আমাকে কাজটা দেবে? দেব। তুই আজ রাত থেকে আমার বাড়ির মুরগি পাহারা দিবি। এবারে চল, আমার সাথে বসে পান্তা খাবি। এরপর পান্তা বুড়ি পান্তা খায় আর শিয়ালকে আলাদা করে পান্তা খেতে দেয়। সে পান্তা খেতে খেতে শিয়াল ভাবে, ধুর, এসব পচা বাসি পান্তা কি খাওয়া যায় নাকি? আমার তো মন পড়ে আছে বুড়ির তাজা তাজা মুরগিগুলোর দিকে। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। শিয়াল মুরগির খাঁচার সামনে এসে দাঁড়িয়ে থাকে আর বুড়ি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। বুড়ি বোধহয় ঘুমিয়ে গেছে। এতগুলো মুরগি, এবার সবগুলো মুরগি ধীরে ধীরে খাবো। আজ এই সাদা মোটা মুরগিটাকে খাবো। এরপর শিয়াল খাঁচা থেকে সাদা রঙের একটা মুরগি বের করে নেয়। এরপর বুড়ির বাড়ি থেকে একটু দূরে চলে যায়। তারপর মুরগিটা খেতে শুরু করে। বুড়ির মুরগি বেচায় ভালো, বাড়বে আমার বুড়ি আরো। খাবো আজ মুরগির একটা, বাজাবো আমি বুড়ির 12টা। পরের দিন সকালে পান্তা বুড়ি আবার মুরগির খাঁচার সামনে আসে। আজ কেমন যেন মুরগি কম লাগছে। আমার মোটা সাদা মুরগিটা গেল কোথায়? এই খেয়েছে, বুড়ি নাকি চোখে দেখে না। যেভাবেই হোক ব্যাপারটাকে ম্যানেজ দিতে হবে। আরে পান্তা বুড়ি, এই তো তোমার সাদা মুরগি। কই, আমি তো দেখছি না। এই তো তোমার সামনে। সর্বনাশ পান্তা বুড়ি, তোমার চোখ বোধহয় আরো নষ্ট হয়ে গেছে। চোখে হয়তো ছানি পড়েছে, তাই তুমি সাদা রং দেখতেই পাচ্ছ না। কি বলিস রে বাবা, এখন উপায়? সমস্যা নেই, আমি তো আছি। তুমি না হয় আমাকে নিজের চোখ মনে করো। পান্তা বুড়ি সেদিন শিয়ালের কথা বিশ্বাস করে নেয়। এরপর রাত হতেই শিয়াল খাঁচা থেকে আর একটা কালো মুরগি বের করে নেয় আর মুরগি নিয়ে পান্তা বুড়ির বাড়ি থেকে একটু দূরে গিয়ে সেই কালো মুরগিটির দিকে তাকিয়ে বলে, আজকের মুরগিটা কালো, পেট আমার বেজায় খুশি। এবার তবে মুরগি খেতে বসি। পরের দিন সকালে পান্তা বুড়ি আবার মুরগির খাঁচার সামনে আসে আর সে কালো মুরগিটা দেখতে পায় না। এ কি, আমার কালো মুরগিটা কই? ওটা দেখি না কেন? কালো মুরগি, এই তো এইখানে কি সুন্দর বাতাসে নেচে নেচে পোকা ধরে খাচ্ছে। কই কই নাচছে, দেখি না তো। এই তো। কিন্তু এটা তো লাল মুরগি। বুড়িমা, তোমার তো শহরে গিয়ে চোখে ডাক্তার দেখানো লাগে। চোখের ছানি পড়ার সাথে সাথে বর্ণান্ধতা রোগে ধরেছে তোমায়। সে আবার কোন রোগ? এ কি, এই রোগে মানুষ রং চেনে না। লালকে কালো আর কালোকে লাল মনে করে। এরপর পান্তা বুড়ি আফসোস করতে করতে ঘরে চলে যায়। মনের দুঃখে গান গায় আর পান্তা ভাত খেতে থাকে। আমি এক পান্তা বুড়ি, চোখে পড়লো ছানি, এরপরে বর্ণান্ধতা, এবার আমি যাব কোথা? এরপর থেকে শিয়াল রাতে এভাবেই একের পর এক বিভিন্ন ফন্দি করে পান্তা বুড়ির মুরগি খেতে থাকলো।
আর সকাল হতেই পান্তা বুড়ি যখন শিয়ালকে বলতো মুরগি নেই কেন, তখন শিয়াল উল্টাপাল্টা একটা বুঝিয়ে দিত আর পান্তা বুড়িকে চুপ করিয়ে রাখতো। একদিন পান্তা বুড়ি ঠিক করলো সে ইলিশ ভাজা দিয়ে পান্তা খাবে। দেখি আজ বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসবো। ইলিশ দিয়ে পান্তা না খেলে জমছে না আমার। এই কথা বলে পান্তা বুড়ি বাজারের দিকে রওনা দিল। জঙ্গল পেরিয়ে বাজারের দিকে যেতে হতো। জঙ্গল দিয়ে বাজারে যাওয়ার পথে বুড়ি দেখতে পেল একটি গাছের নিচে লাল, কালো, সাদা রঙের মুরগির পাখা ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে মুরগির পাখা কেন? দেখি তো এগিয়ে। পান্তা বুড়ি এরপর এগিয়ে গিয়ে সব মুরগির পাখা দেখে বুঝে ফেলল যে সবগুলো মুরগি তার নিজের মুরগি ছিল। এই তো আমার সাদা, কালো, লাল মুরগি। হ্যাঁ, একটু ঘোলা দেখছি, কিন্তু ঠিকই দেখছি। কিন্তু আমি তো সব দেখতেই পাচ্ছি। তার মানে বেটা শিয়াল আমাকে এতদিন বোকা বানিয়েছে। আজ ওর একদিন কি আমার একদিন। পান্তা বুড়ি এরপর ইলিশ মাছ না কিনে বাড়ির দিকে ফিরে যায় আর অপেক্ষা করে শিয়ালের জন্য যে শিয়াল কখন মুরগির খাঁচা পাহারা দিতে আসবে। এরপর শিয়াল পান্তা বুড়ির বাড়ির দিকে আসে আর বলে, কি ব্যাপার বুড়িমা, এখনো জেগে আছো যে? ঘুমিয়ে পড়ো, এমনিই তোমার বয়স হয়েছে। এই দিকটা দেখার জন্য আমি তো আছি। হ্যাঁ, তুই আছিস বলেই তো আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি রে। এই কথা বলে পান্তা বুড়ি ঘরে বসে শিয়ালকে দেখতে থাকে। বোকা বুড়িটা হয়তো ঘুমিয়েছে, এই ফাঁকে একটা মুরগি খেয়ে নেই। ও মা গো, মরে গেলাম গো। আমি এবার তাহলে চললাম। পায়ে পড়ি, পায়ে পড়ি পান্তা বুড়ি, পায়ে পড়ি পান্তা বুড়ি, দোহাই দিও না আর বাড়ি। ভুল হয়েছে পান্তা বুড়ি, এইখানে ধরলাম আমি, আর কখনো করবো না চুরি। এবারের মতো ছেড়ে দাও, জঙ্গলে কোনো খাবার নেই, তাই তোমার মুরগি দেখে লোভ সামলাতে পারেনি। আর করবি মুরগি চুরি? আবার বলিস পায়ে পড়ি? আমার মুরগি করবে সাবার। এবার তোকে ছাড়বো না আর। আমি কত কষ্ট করে এই মুরগিগুলোকে লালন পালন করে নিজের জীবন কাটাই, তোকে খেতে দিই। ভেবেছিলাম তুই সারা রাত কত কষ্ট করে আমার মুরগিগুলো পাহারা দিস, তাই প্রায় আমি নিজে না খেয়ে তোকে খেতে দিয়েছি। আর তোকে খেতে দিব, আর তুই না করলি আমার ক্ষতি। ছেড়ে দাও, আমারই ভুল, তুমি আমাকে খেতে দিয়েছো আর আমি তোমার খেয়ে তোমারই ক্ষতি করেছে। আমার মস্ত বড় ভুল হয়েছে, পারলে এবারের মতো মাফ করে দাও। আমি কখনো এমনটা করব না। এই চলে যাচ্ছে। শিয়ালের উপর পান্তা বুড়ির মায়া পড়ে গিয়েছিল, তাই পান্তা বুড়ি শিয়ালকে বলে, থাক যাসনি তুই, শেষবারের মতো বিশ্বাস করে কাজে রাখলাম। পান্তা বুড়ির কথায় শিয়াল নিজের ভুল বুঝতে পারে আর এরপর থেকেই বিশ্বস্ততার সাথে মুরগিগুলো পাহারা দিতে থাকে। এরপর আর কখনো শিয়াল পান্তা বুড়ির মুরগি চুরি করে খায়নি। পান্তা বুড়ি শিয়ালকে যা খেতে দিত শিয়াল তাই খেত।